তো অনেকেরই মনে প্রশ্ন আছে যে বাড়ির ফ্যামিলি মেম্বার যদি সরকারি চাকরি করে বা যিনি কোনো মহিলার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে তাহলে মহিলাটি কি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা পাবেন? তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বললেন চলুন শুনে নিই। আপনি অনেক ছাড় দিয়েছেন, কিন্তু গ্রামের দিকে যারা সরকারি চাকরি করেন তার স্ত্রী এইটা কি আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনায়? সরকারি চাকরি করেন, সে শিক্ষক হতে পারেন বা পার্মানেন্ট সরকারি কর্মচারীর ক্ষেত্রে তো তার স্ত্রীর কথা বলছি স্কিম নেই স্যার। তার সরকারি কর্মচারীর ক্ষেত্রে তো যে স্থায়ী সরকারি কর্মচারী তিনি পাবেন না, আমি সেটা বলছি না স্যার, মানে তার স্ত্রীকে মানে পাবে কি? ক্যাজুয়াল পার্ট টাইম এরা পাবেন তো স্যার আমি সরকারি কর্মচারী বলছি না। যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পান, নট পার্মানেন্ট, তাদের পরিবারের ক্ষেত্রে কোনো বাদ নেই, সবাই পাবেন। পার্মানেন্ট কোনো আমি ক্যাটাগরির কথা বলবো না, পার্মানেন্ট যিনি করেন, পার্মানেন্ট চাকরি যিনি কেন্দ্র বা রাজ্য সরকারের, তিনি পাবেন না। ওনার ভাই স্ত্রী পেতে পারেন, ওনার বোন পেতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। তো এখানে মুখ্যমন্ত্রীর কথা শুনে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রথমে একটু কোয়েশ্চেনটা একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তিনি ভাবছিলেন যে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করে তাদের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে না, কোয়েশ্চেনটা হয়েছিল যে সমস্ত মহিলার হাজব্যান্ড বা ফ্যামিলি মেম্বার সরকারি চাকরি করে তারা, সেই সমস্ত মহিলারা কি অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন? তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী লাস্টের দিকে বললেন, দেখুন, যে সমস্ত মহিলাদের ফ্যামিলি মেম্বার সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। তো এখান থেকে ধরা যেতেই পারে যে সমস্ত মহিলাদের হাজব্যান্ডরা সরকারি চাকরি করে তারাও হয়তো অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।